নমস্কার, রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি কোন্নগরের কানাইপুর সংলগ্ন রায়পাড়া অঞ্চলের প্রিন্সেস নেস্ট বৃদ্ধাশ্রমে। এর আগেও আমরা এখানে এসেছি, আমাদের প্রিন্সেস নেস্টের ওপর একটি সম্পূর্ণ প্রতিবেদন আছে। তো আজকে মূলত এই প্রিন্সেস নেস্টে আমি এসেছি। এই প্রিন্সেস নেস্টের যিনি কর্ণধার তাপসবাবুর আমন্ত্রণে এসেছি, এবং শুধু আমন্ত্রণ রক্ষা করার জন্যই আসিনি, খানিকটা তাগিদেই এসেছি বলতে পারেন। যে এখানে যারা বৃদ্ধা আবাসিক যারা আছেন, তাদের যে সামাজিক অ্যাটাচমেন্টটা দেখার জন্যই আমাদের মূলত আজকে এই প্রিন্সেস নেস্টে আসা, এবং সমস্তটাই আজকে আপনাদের কাছে আমি প্রতিবেদন আকারে তুলে ধরব। এখানে যারা বয়স্ক আবাসিক আছেন তাদের আজকের যে প্রতিবেদনগুলো থাকবে, অর্থাৎ তারা আজকে এই যে বসন্ত উৎসব বা দোল উৎসবকে কেন্দ্র করে তারা যেভাবে উৎসবের মেজাজে আছেন, সমস্তটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনারা দয়া করে আমাদের এই প্রতিবেদনটা উপভোগ করবেন। আরতি প্রিন্সেস নেস্টের আজকের এই যে বসন্ত উৎসব বা হোলি উৎসব, এখানের আবাসিকদের নিয়ে হোলি উৎসব পালন করছেন এই প্রিন্সেস নেস্টের যিনি কর্ণধার তাপসবাবু। তার উদ্যোগেই আজকে সমস্ত আবাসিকদের নিয়ে এই যে অনুষ্ঠান হচ্ছে, এখানে বিভিন্ন রকম আয়োজন করা হয়েছে। দেখুন, ঢুকতেই আপনার প্রথমে এখানে একটা মকটেল কাউন্টার করা হয়েছে। এখানে পাপড়ি চাট আছে, মকটেল কাউন্টার আছে। এগুলো আজকে এখানে আবাসিকদের জন্য, এবং সাথে সাথে তাপসবাবু তার কিছু বন্ধুবান্ধব তারাও এসছেন আজকে। এখানে যারা আবাসিক আছেন তাদের সাথে আজকে তারা বসন্ত উৎসব পালন করবেন। তো দেখুন, এখানে মকটেল কাউন্টার, আমি দেখাই মকটেল কাউন্টারটা আপনাদের। সব কিছুর আয়োজন করা হয়েছে। ওদিকে যে মন্দিরটা আছে, অর্থাৎ এই বৃদ্ধাশ্রমে যে মন্দির, যেখানে সকলে উপাসনা করেন, প্রার্থনা করেন, ভগবানের কাছে তাদের মনের কথা নিবেদন করেন, সেটাও সজ্জিত করা হয়েছে। আমরা সেগুলো একটু ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, ওখানে দূরে আমি ওই জায়গাটায় যাব। মন্দিরে এসেছি, এই সেই মন্দির। এইখানে আজকে ভগবান সুসজ্জিত হয়েছেন। আমরা একটু আপনাদের দেখাই। শ্রীকৃষ্ণ আছেন, শ্রীরাধা আছেন, প্রত্যেকে আজকে তো শ্রীকৃষ্ণেরই দোল, তো সেই দোল উৎসব পালন হচ্ছে এখানে। সঙ্গে বসন্ত উৎসব, আমরা এই শব্দটাকেও জুড়ে দিয়েছি। আরতি প্রিন্সেস নেস্ট আজকের বসন্ত উৎসব, দোল উৎসব, হোলি উৎসব, এখানে তাদের মঞ্চ তৈরি হচ্ছে। এখানে আবাসিকরা আজকে তাদের যে নিজস্ব প্রতিবেদন সেগুলো উপস্থাপন করবেন। প্রস্তুতি চলছে, আমরাও আপনাদের সমস্ত কিছু আজকে দেখাবো। এখানে আবাসিকরাও ধীরে ধীরে আসছেন, সমবেত হচ্ছেন। দেখুন, এখানে আবাসিকরা ধীরে ধীরে সব সমবেত হচ্ছেন। অনুষ্ঠানের শুরু হবে এখনই। আজকে আবাসিকদের নিজস্ব প্রতিবেদন থাকবে। তো এখানে আমাদের যারা আবাসিকরা আছেন তারা ধীরে ধীরে সকলে সমবেত হচ্ছেন। আমি তাদের সাথে একটু কথা বলে আগে তাদের দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, সবাই সমবেত হচ্ছেন এখানে। আরতি প্রিন্সেস নেস্ট। দেখুন, এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন তারা এখানে সব সমবেত হচ্ছেন। একদম উৎসব মুখর পরিবেশ, প্রত্যেকে একটা উৎসবের মেজাজে আছেন। আমরাও সেই উৎসব উপভোগ করছি, আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, প্রত্যেকেই আছেন একটা উৎসবের পরিবেশ, উৎসব মুখর পরিবেশে। আজ বসন্তের এই সুন্দর এক সকালে আমরা এসে উপস্থিত হয়েছি।
আপনি কি সিরিয়ালের গল্প করছিলেন? আমি কন্যাগড়ের বাসিন্দা। আমার হাজব্যান্ড মারা যাবার পর আমি ভীষণই একাকিত্ব হয়ে পড়েছিলাম। তখন কিভাবে ঠাকুরই জানি না আমাকে এই জায়গাকার এটা দিয়েছে, পাইয়ে দিয়েছে। আমি আজকে প্রায় 6 মাস যাবৎ এখানে আছি এবং এদের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে সব বান্ধবীদের সঙ্গে বা তাপর বর্ণালীর সঙ্গে মিশে গেছি যে বাড়িতে থাকলেও হয়তো এইটা পেতাম। আজকের অনুষ্ঠান তো খুবই ভালো। আমরা রিহার্সাল দিচ্ছি আজ 15 দিন ধরে। এবার আজকে জানি না কি করব। যাই হোক, সব প্রত্যেকেই খুবই ভালো আছি। হ্যাঁ, সারাদিনের খাওয়া দাওয়া, আজকে নাচা গানা, একটা বিরাট প্রোগ্রাম হবে সব। এই খুবই ভালো লাগছে। মেয়েরাও খুব খুশি যে মা এরকম জায়গা একটা এসে আছো। হ্যাঁ, প্রতিনিয়ত তারাও খুব আনন্দ পাচ্ছে। এখানে কতদিন আছেন? 5-6 মাস। আজকের বসন্ত উৎসব খুব এনজয় করছেন, তাই তো? হ্যাঁ। ভালো লাগছে? ভালো লাগছে। সবাই মিলে আজকে বেশ একটা অনুষ্ঠান হবে। কি অনুষ্ঠান হবে বলতে পারবেন? গান হবে, সমবেত সঙ্গীত হবে। আচ্ছা আচ্ছা, সমবেত সঙ্গীত হবে। তারপরে সারাদিন ধরেই অনুষ্ঠান চলবে বিকেল অবধি? সেইটা ঠিক আমি বলতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রচেষ্টা যে এখানে এতজন লোক আছেন তাদের মধ্যে একটা এই দোলযাত্রা বা হোলি এর একটা করা হচ্ছে, মানে একটা উদযাপন করা হচ্ছে। এই প্রচেষ্টাটা খুবই ভালো লাগছে। কি হচ্ছে আজকে অনুষ্ঠানে আপনাদের সারাদিনের অনুষ্ঠান? প্রাইমারি তো দোলযাত্রা হবে, দোলযাত্রা বা হোলি হবে। আচ্ছা, এই হোলিটা হওয়ার পর একত্রে খাওয়া দাওয়া হবে। সবাই মিলে এখানে অনুষ্ঠান। পূর্ণ হোলি দিবস আজকে সারা দেশ জুড়ে এই হোলি উৎসব পালিত হচ্ছে। আমাদের এই এপিএম বা আরতি প্রিন্সেস নেস্ট এর থেকে আলাদা হয়নি। আরতি প্রিন্সেস নেস্টে বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। অনুষ্ঠানের প্রথমে আমরা কোরাস গান গাইব। কোরাস গান গিয়ে চারদিকে ছড়িয়ে যাব বলতে বলতে ছড়াতে কোরাস গান। কেননা মনের আনন্দ প্রকাশ করার জন্য ভাষা দরকার। সেই ভাষা মনের থেকে আসে, সুতরাং গানের ভেতর দিয়ে তার প্রকাশ সবচেয়ে বেশি। সেইখানে গান, আবৃত্তি, নাচ ইত্যাদি এগুলো রাখা হয়েছে আনুষঙ্গিকভাবে। বিভিন্ন জন বিভিন্ন অংশে পাঠ করছে। আর তারপরে খাওয়া দাওয়া ইত্যাদি হরেক রকম উৎসব আয়োজন করা হয়েছে। সবটাই রবীন্দ্রনাথকে নিয়ে, তাই তো? রবীন্দ্রনাথের বাইরে, রবীন্দ্রনাথের বাইরেও আছেন। কারণ বাঙালির জীবনে তো রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত। আর রবীন্দ্রনাথ ছাড়া ভালোও লাগে না অন্য কিছু, কিন্তু আমরা অন্য কবি, অন্য গাইয়ে লোক রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমার আজকে ডান্স দিয়ে শুরু হবে, তারপরে আমার মেইন হলো আবৃত্তি করা। সে যে কোনো আধুনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সব। আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বাল, বসু সবাই তোরা টান ধরে দাঁড় ধরে টান টান। আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বাল। খুব আনন্দে আছি আমরা এখানে। খাওয়া দাওয়া, গান বাজনা, নাচ, সবকিছু নিয়ে দারুণ আছে। সব অনুষ্ঠান হয়। জামাই ষষ্ঠীর থেকে, ভাইফোঁটার থেকে, মাতারা পুজোর থেকে, সরস্বতী পুজো, দুর্গা পুজো সব হয়। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 1 বৈশাখ সব হচ্ছে। আমি এলাহাবাদ থেকে এসেছি। আমি সুরভি ব্যানার্জি। আমি ইউটিউব থেকে এখানকার নাম্বার পেয়েছিলাম, কারণ আমি এবার যদি দেখেই যাই, তাই 2 দিনের জন্য এখানে এনজয় করতে এসেছি। কতদিন আগে ইউটিউবে দেখেছেন? তাও 1 বছর হতে গেল। 1 বছর আগে। এখানে এখন এসছেন? হ্যাঁ, আজকের বসন্ত উৎসবে শামিল হয়েছে? স্পেশাল আজকের জন্যই। হ্যাঁ, আচ্ছা। তো কেমন লাগছে আপনার? ভীষণ ভালো। আমি আগেও দেখেছি এনাদের প্রোগ্রামগুলো, কিন্তু এবারে সচক্ষে দেখলাম একদম সামনাসামনি লাইভ। ভালো লাগছে খুব। খুব সুন্দর, সবাই মিলে সমবেত হয়েছেন, সমবয়স্ক সমমনস্ক সকলে। আজকে এরকম একটা পরিবেশটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। সব দিক দিয়েই ভালো।
অশোকে পলাশে রাঙা বাতাসে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা সবাই মিলে ধরতে পারে না কিচ্ছু হবে না। ভয় পায় সবাই মিলে ধরতে পারে না রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্থায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্থায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া মুক্ত চোখে রঙিন প্রজাপতির পাখা আমার আকাশ ছাওয়া মুক্ত চোখে রঙিন স্বপন আঁকা তোমার চাঁদের আলো আমার দুঃখ সুখে সকল অবসান হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। নমস্কার,
আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই দোল উৎসবের শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতি বছরের মতো এবারও আমরা আবৃত্তি, গান, নৃত্যের মাধ্যমে দোল উৎসব পালন করব। প্রত্যেকেই তাদের অমূল্য সময়ের কিছুটা খরচ করে যদি আমাদের সাথে থাকো এবং আনন্দ উপভোগ করো, তবেই আজকে আমাদের এই দোল উৎসব পালন সার্থক হবে। এখন এই মঞ্চে সেই সব বিশিষ্ট শিল্পীদের আহ্বান জানাচ্ছি, যারা সমবেত কণ্ঠে আমাদের সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। দিগন্তে ফুলের আগুন লাগলো লাগলো, দিগন্তে ফুলের আগুন লাগলো লাগলো, দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, দিগন্তে আকাশে লাগে বাঁধা রবির আলো ওই কি বাঁধা, আকাশে লাগে বাঁধা রবির আলো ওই কি বাঁধা, ধরার কাছে ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো, দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, দিগন্তে ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আর গান শুনে কণ্ঠে পড়ালে মালা, আর তোমাদের সভা হতে তাই যায়নি ঝরে কত তারা আলোকে, মনে রাখে বড়কে ছিল কত সুর বুকে তার, জানবে না মনে রেখো এই গান শেষ গান, গানের ভুবন ভরিয়ে দেবে। আজ বসে সবাই কান্দে সবাই টান, বোঝা যত বোঝাই করি, করবরে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরবো পারি, যায় যদি যাক প্রাণ, আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান, কি ডাকে রে পিছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। হ্যাঁ হ্যাঁ, আজ একটা প্রতিবাদের দিন। ওই তো হলুদের সঙ্গে ইয়ার্কি মারছে সবুজ, লালের কোলে মাথা রেখে শুয়ে গোলাপি, সবুজের কাঁধে হাত রেখে ওই তো হাঁটছে গেরুয়া। যখন সারা দেশটাকে রাঙিয়ে দিতে চাওয়া হচ্ছে একটাই রঙে, তখন আজ রক্ত চক্ষুকে উপেক্ষা করে একটা রঙের সঙ্গে মিশে যাচ্ছে আরেকটা রং, একটা ভাষার সঙ্গে মিশে যাচ্ছে আর একটা ভাষা, একটা সম্প্রদায়ের সঙ্গে মিশে যাচ্ছে একটা সম্প্রদায়। আর কি সুন্দর লাগছে আমাদের এই পোড়া দেশটাকে। আজ দোল, আজ সর্ববর্ণ সমন্বয়ের দিন, আজ একটা প্রতিবাদের দিন। আচ্ছা, আমার বলা হয়নি প্রথম কবিতাটা আমি গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কবিতা থেকে পাঠ করলাম, আর দ্বিতীয় কবিতাটি আধুনিক কবি অংশুমান করের লেখা। আজি বনে বনে লাগে হোলি, আজি মনে মনে লাগে হোলি, আজি বনে বনে জাগে হোলি, আজি ঝাঝর ঝরো তালে করতালি বাজে, ঝাঝর ঝরো তালে করতালি বাজে, বাজে কন কন চুড়ি মৃদুলো আওয়াজে, বাজে কন কন চুড়ি মৃদুলো আওয়াজে, সচকিয়া আসে মুচুকিয়া হাসে, সচকিয়া আসে মুচুকিয়া হাসে, প্রেম উল্লাসে প্রেম উল্লাসে শ্যামল গৌরী, আজি বনে বনে জাগে হরি,
আজি মনে মনে লাগে হোলি, আজি মনে মনে লাগে হোলি, আজি বনে বনে জাগে হোলি। হোলির দিনগুলো যেমন মিলনের ছুক, তেমনি আবার বিরহ ইচ্ছুকও বটে। মিলনের ছুক, বিরহ জানাচ্ছে। আমি একটা সেরকমই গান গাইব। যদি সাধে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমার ভেবেছিনে এই নব ফাল্গুনের দিনে, জানি যদি তারে নাই চিনি বসে সে কি আমার পুরে শোনে কবে, সে কি আমার পুরে শোনে কবে, কথা তাহার শোনে গোপন কথা নেবে ধেনে এই নব ফাল্গুনের দিনে। আমি একটা গান গাইবো, গানটা হবে না, তবু আপনারা খুব হাততালি দেবেন, বুঝেছেন? লাইনটা দিয়ে আপনি অভ্যর্থনা জানাবেন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, বাতাস বাহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তব উৎসব আনু তব হাসি, আনু তব মাসি, ফুল পল্লব আনো রাশি রাশি, ফিরিয়া ফিরিয়া গান গেয়ে যাক যত পাখি আছে সব, বেদনা আমার ধ্বনিত করিয়া করো তব উৎসব। সেই কলরবে অন্তর মাঝে পাবো পাবো আমি সারা, দুলোকে ভুলোকে বাঁধি এক দল, তোমরা করিবে যবে কোলাহল, হাসিতে হাসিতে মরণের দ্বারে বারে বারে দিবে নাড়া, সেই কলরবে অন্তর মাঝে পাবো পাবো আমি সারা। নমস্কার। অপূর্ব অপূর্ব, দুর্দান্ত, খুব সুন্দর অপূর্ব একটি কবিতা আমরা শুনলাম। এরপর আমি ডেকে নিচ্ছি শুভ হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। আমি কালকে এখানে এসেছি আর এসে ভীষণ ভালো লাগছে, আমি নিজেকে আর উঠতে পারলাম না, তাই চলে এলাম। ভূষণ যখন তখন খেলো না খেলা, ধরলি আজ তোমার ছাড়বো না, না ধরলি আজ তোমার ছাড়বো না, বাড়ি বাড়ি ফাঁকি দিয়ে
কালকে পুজো হয়ে গেছে, কালকে তোদের মন্দির আছে, মন্দিরে কালকে পুজো হয়ে গেছে। আজকে চলছে একটা আনন্দ উৎসব, সেখানে গান বাজনা খাওয়া দাওয়া সমস্ত ব্যাপারটাই আছে। আর এই ব্যাপারে আমাকে পুরোপুরিভাবে হেল্প করে আমার সহকর্মী ম্যাডামকেও কিছু বলার আপনার দরকার, উনিও কিছু বলুন। উনি তো অনুষ্ঠানটা পুরো পরিচালনা করছিলেন। অনুষ্ঠানটা পরিচালনা উনি করছেন। নমস্কার, আমি বর্ণালী। তো আর নতুন করে কিছু বলার নেই। আমাদের আরতি প্রিন্সেস নেস্টের ইউটিউব চ্যানেলে আমাকে আপনারা সবাই মোটামুটি দেখে থাকবেন। তো আর নতুন করে সত্যি কিছু বলার নেই। আমাদের এখানে এই অনুষ্ঠানগুলো চলতেই থাকে। বয়স্ক মানুষগুলোর যাতে একটু আনন্দে থাকে, তারা বাড়ির দুঃখ কষ্টগুলো বা বাড়ির লোকের কথা অতটা মনে করে তারা কষ্ট না পায়, সেই জন্যই আমরা দুজনে আমাদের ছেলে আর মেয়ের মতন তাদের সঙ্গে আমরা মিশি। তারা অন্তত ছেলে মেয়ের অভাবটা অনুভব করে না, এইটুকু আমি বলতে পারি। সারা বছর এইভাবে আমাদের প্রচুর অনুষ্ঠান হয়, দুর্গাপুজো থেকে শুরু করে মোটামুটি 12 মাসে 13 পার্বণ কি 14 পার্বণ আমাদের এখানে চলতে থাকে। আর নতুন করে কিছু বলার নেই। দোল উপলক্ষে আজকে এনাদের স্পেশাল মেনু চলছে আজকে প্রিন্সেস নেস্টে। আমরা কিচেনের দিকটায় এসেছি, দেখুন এখানে প্যান্ট্রিতে রান্না হচ্ছে। আজকে কি স্পেশাল মেনু হচ্ছে দোলের জন্য? আজকে কি মেনু হচ্ছে দেখুন, আজকে দোলের জন্য কি মেনু হচ্ছে ভাই আজকে স্পেশাল? বাসন্তী পোলাও আছে, বাসন্তী পোলাও আর চিকেন চাপ আছে, চিকেন চাপ, বিরিয়ানি আছে, বিরিয়ানি আছে। আচ্ছা আচ্ছা, যে যেটা খাবে আর কি। আর বাটার পনির আছে, বাটার পনির আছে। তো তার প্রস্তুতি চলছে আজকে এই প্রিন্সেস নেস্টের বসন্ত উৎসবে। তো দেখি আমরা এইদিকে বিরিয়ানি রান্না হচ্ছে, এদিকটা আপনাদের একটু দেখিয়ে দিই। আজকে এখানের আবাসিকরা তারা বসন্ত উৎসব পালন করছেন। তাপসবাবু যিনি এখানের ওনার, তার তত্ত্বাবধানে সমস্ত অনুষ্ঠানটা এখানে হচ্ছে। দেখুন এখানে বিরিয়ানি হচ্ছে, এখানে বাসন্তী পোলাও হবে শুনলাম। দেখুন এখানে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি হচ্ছে, ঠিক আছে। ওইদিকে চিকেন চাপ হবে, অনেক কিছুই হবে। Oh
Thank you.